যেই রব তোমারে নিজ কুদরতি হাত লাগাইয়া বানাইছে, সেই রব সম্পর্কে তোমাকে কে দূরে সরাইল? নামাজ থেকে কে দূরে রাখলো? হজ থেকে কে দূরে রাখলো? কোরআন থেকে কে তোমাকে দূরে সরাইলো? নামাজের টাইমে চায়ের দোকানে বসে বসে চা খাও, আফসোসও লাগে না যে আজান হয়ে গেছে, আমার রব আমারে মসজিদে ডাকে। সারাদিনের ভিতরে 24 ঘন্টা হয় নিজেকে দেন, না হয় স্ত্রীকে দেন, 1.5 ঘন্টা আল্লাহকে দেন না। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি রব তোমাকে সুবিন্যস্ত সুষম করে বানিয়েছি। আল্লাহু আকবার। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে বানাইছি? আমি রব তোমাকে যেমন চেয়েছি তেমন বানাইছি। এবার তুমি বলো, পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর করে আসমান বানাইছে না মানুষ বানাইছে? এই মানুষকে বানানোর পর এবার রব্বুল আলামিন বলেন, স্পষ্ট ভাবে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষদের ভিতরে কিছু মানুষকে আল্লাহ পাক দুর্বল করে ফেলে, একেবারে হীন করে ফেলে, কোনো মূল্য নাই, কোনো সম্মান নাই, এতটাই দুর্বল বানায় একা একা পায়খানায় যেতে পারে না, একা একা প্রস্রাব করতে পারে না, একা একা দাঁড়ায় থাকতে পারে না, হাঁটতেও পারে না, কখনো কখনো বিছানায় ফালায় রাখি। এই মানুষদেরকে এতটাই দুর্বল করে বানায় ফেলেন কে? একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, মায়ের পেট থেকে আসার পরে 2-2.5 বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ টানে। ও কুমারখালীর মুসলমান জানতে চাই, এই বাচ্চাটা তো একটা দিনের জন্য সকালবেলা ব্রাশ করে না, ওর তো দাঁতই নাই, অথচ প্রতিদিন খাবার খায়, রাতেও খায়, দিনেও খায়, আপনার চেয়ে বেশি খাওয়ার চেষ্টা করে। জানতে চাই, এই বাচ্চাটার মুখ থেকে কি কোনো গন্ধ আসে? আরো জোরে। গন্ধ নাই, কোনো গন্ধই নাই। শুধু তাই না, বাচ্চা আপনার ঘরে প্রস্রাব করে দেয়। একজন বয়স্ক মানুষের প্রস্রাবে যেই পরিমাণ গন্ধ, বাচ্চার প্রস্রাবে এর চেয়ে কম গন্ধ হয়। কথা কন না কা? মা খাবার খাইতে প্লেট নিয়ে বসে, বাচ্চা পায়খানা করে দেয়, বাবাই তো পাশের রুমে গিয়া নাকে রুমাল দিয়া বমি করে দেয়। কেন বাচ্চা পায়খানা করল? মায়ের তো বমি আসে না, মার খাবার বাদ দিয়া প্লেট রাইখা হাত পরিষ্কার কইরা বাচ্চারে ওয়াশরুমে নিয়ে যায়। এরপরে বাচ্চারে পরিষ্কার করানোর পর ওই বাচ্চাটারে কোলের সাথে নিয়া আঁচল দিয়া পরিষ্কার কইরা কপালে চুমা দিয়া বলে, কাঁদবি না, আমি তোর মা। আল্লাহু আকবার বলেন। এত যত্ন মা করে একটা বাচ্চার পিছনে, কেউ বিরক্তি হয় না? কেউ বিরক্তি হয়? বাচ্চা হাঁটতেছে, গায়ে কাদা লাগাইছে, তারপরও মা কখনো রাগ করে না, বরং নিজের আঁচল দিয়া বাচ্চার কাদা পরিষ্কার কইরা বাচ্চার কপালে চুমা দেয়, বুকে জড়ায় ধরে। রাত্রিবেলা বাচ্চা প্রস্রাব করে দেয়, মা নিজে প্রস্রাবের বিছানায় শুইয়া থাকে, বাচ্চারে শোয়ায় না। এরপরে বাচ্চারে কোলের উপরে শোয়াইয়া কম্বল দিয়ে আরাম কইরা রাখে। আল্লাহ পাক বলেন, বাচ্চার চেয়েও তো একজন বয়স্ক মানুষকে আমি আরো দুর্বল বানাই। আল্লাহু আকবার। বাচ্চা যদি 3 দিন না 3 মাস পর্যন্ত মেসওয়াক না করে, ব্রাশ না করে, গন্ধ আসবে না। কিন্তু একজন বয়স্ক মানুষ যদি একদিন ব্রাশ না করে, তার পাশেই দাঁড়ানো যাবে না। কথা কন না কা? এটাই রব্বুল আলামিন বলেন, আমি কিছু মানুষকে দুর্বল করে দেই, এতটাই দুর্বল করে দেই যে তারা বাচ্চার চেয়েও দুর্বল হয়ে যায়। এরপরে আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে সাবধান, যার ভিতরে ঈমান আছে, সে যদি বুড়াও হয়, তারপরও তার চেহারার ভিতরে নামাজের নূর, উজুর নূর চমকাইতে থাকে। নামাজিওয়ালা বুড়াদের প্রতি মানুষের ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন।
অনেক বেশি। যেই মুরব্বী প্রতিদিন নামাজ পড়তে মসজিদে যায়, দেখবেন চেহারার ভিতরে আলাদা একটা নূর চমকায়। আল্লাহ বলেন তারা যতই বুড়া হোক, ইমানের কারণে তারা দুর্বল হয় না, তারা ইমানের দিক থেকে তারা সক্ষম থাকে, মজবুত থাকে। তাদের মৃত্যুর পরই আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দেয়। এবার আপনারা বলেন, একটা মানুষের মর্যাদার জন্য শর্ত হলো দুইটা, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। বলেন এক নম্বরে কি? আরো জোরে বলেন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। বুড়া হন, জুয়ান হন, শর্ত লাগবে ঈমান। কত মাদ্রাসার শিক্ষকদেরকে দেখলাম, আপনাদের এলাকায় অনেক আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। জানতে চাই মুরব্বী বয়স্ক শিক্ষক আছে না নাই? আছে। সেই শিক্ষকদের ছাত্র আছে না নাই? একজন শিক্ষক পাবেন না যেই শিক্ষক বুড়া হয়ে গেছে, বুড়া হওয়ার কারণে তার খোঁজ খবর কেউ নেয় না, বরং বয়স যত বাড়ে সম্মানও তত বাড়ে। বয়স যত বাড়ে মানুষ তাকে মূল্যায়ন করে, মাথায় নিয়ে রাখে। আমি আমার চোখ দিয়া দেখছি, বিগত টাইমে জালেম শাসকের কাছে অনেক আলেমরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। কিন্তু একজন আলেমকে আমার চোখে দেখা, যিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছিল, যার নাম হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। তাকে যখন হেফাজতে ইসলামের মামলায় জেলখানায় নেওয়া হয়, রিমান্ডে যখন নেওয়া হয়, একটানা 21 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ওই রিমান্ডের ভিতরে যেই অফিসার তার সাথে বেয়াদবি করেছিল, তার নাম হলো মাহফুজুর রহমান। তিনি গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা ছিল। এই মাহফুজুর রহমান জুনায়েদ বাবুনগরীর দাড়িটা চেপটে ধরে বলে, মৌলবী আজকে তোমার কোনো ছাড় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতে আছে, সাবধান, সব বেয়াদবি সহ্য করা হবে। আল্লাহর নবীর আদর্শ দাড়ির সাথে বেয়াদবি করলে আল্লাহ তাকে ছেড়ে দিবে না। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার ঘরে তোমাকে ল্যাংটা করে ছাড়ব। আল্লাহ ওই মাহফুজুর রহমান পুলিশের ঘরে একটা কন্যা সন্তান দিয়েছে, বিশ্ব বেহায়া ইন্টারন্যাশনাল খবিস, যার নাম হলো ঐশী। ঐশী নামের মেয়েটা মাতাল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। এদিকে জেলখানায় আলেমদের পিটায়। আল্লাহ তাআলা ঘরের ভিতরে আবু জাহেলের বংশ তৈরি করে দিয়েছে। এবার ওই পুলিশ অফিসারের ঘরে ঐশী নামের মেয়েটা বড় হচ্ছে। বাবায় আলেম পিটায়, রব্বুল আলামিন মেরে মেন্টাল নেশাগ্রস্ত গাঁজাখোর বানাইছে। এই মেয়েটা বন্ধু বান্ধবের পাল্লায় পইরা বারবার মা বাবার কাছে টাকা চায় নেশার জন্য। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, সর্বশেষ 20 লক্ষ টাকা চেয়েছে, দাও, নেশা খাবো, নেশা করব। মা বাবা যখন বলল হবে না, আশ্চর্য বিষয় হলো মা বাবা দুইজনই পুলিশ অফিসার। মেয়ে সিদ্ধান্ত নিছে মা বাবারে ঘুমের ওষুধ খাওয়াইয়া হত্যা করা লাগবে। বলেন সিদ্ধান্ত কার? বেয়াদবি করবেন না, সাবধান। পৃথিবীর সব জায়গায় ছাড় পেতে পারেন, কিন্তু রবের ধরা থেকে কেউ ছাড় পায় না। মেয়েটা আস্তে আস্তে সিদ্ধান্ত নিল যে বাবাকে হত্যা করা লাগবে। ঘুমের ঔষধ খাবারের ভিতরে মিক্স করে মা বাবারে খাওয়ায় দিছে। মা বাবা তো বেডরুমে শুয়ে আছে। এবার মেয়েটা নিজের হাতে বাবার লাইসেন্সকৃত পিস্তল দিয়া মা আর বাবা দুইজনরে হত্যা করেছে। জানতে চাই আল্লাহর বিচার আছে না নাই? সেই জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, তাকে সরকার একবার প্রস্তাব দিত, মাওলানা সাহেব চুপ হয়ে যান, টাকার বস্তা পায়ে আসবে। স্পষ্ট জানিয়ে দিয়েছে কল্লা দিয়ে দিবে মুসলমান, জালিমের সামনে মাথা নত করতে পারে না। তাকে বিষ প্রয়োগ করে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার চোখে দেখা, শেষ বয়সে যখন তিনি কোথাও যাইতেন, তার জুতা ঠিক করার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন। কথা কন না কা? তাহলে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, তার মর্যাদা সম্মান দিবেন কে? হে যুবক, তুমি একদিন বুড়া হবা।
যৌবনটাকে কাজে লাগাও ঈমান আর আমলের রং লাগায়া। বেয়াদবি করবা না, আচরণ সুন্দর করো, ভদ্র মা বাবার ভদ্র সন্তান হিসেবে চলো। তোমার মৃত্যুর পরে মানুষ যেন বলে একটা ভদ্র মায়ের সন্তান বিদায় হয়েছে। আর যদি বেয়াদব হও, উচ্ছৃঙ্খল হও, খারাপ মানসিকতা নিয়ে চলো, তোমার মৃত্যুর পরে মানুষ বলবে শয়তান মারা গেছে, ভালো হয়েছে। এজন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। একটা মানুষ যদি রবের কাছে দামি হতে চায় শর্ত দুইটা, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। বলেন এক নম্বরে কি? আরো জোরে বলেন কি? ঈমান কাকে বলে আমি 3 মিনিটে আপনাকে সংক্ষেপে বুঝাই। যাকাতুল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহর নবী বলেন মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। যে ব্যক্তি, আমার দিকে, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার পরে সন্তুষ্ট হয় যে তার রব একমাত্র আল্লাহ। বলেন আপনার আমার রব কে? আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি? আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি তার রবকে রব হিসেবে পাওয়ার পরে খুশি হয়। অবিল ইসলামি দীনা। এই বাংলাদেশে কত ধর্ম আছে, কত মন্ত্র আছে। আপনারা মুসলমান, আপনাদের ধর্মের নাম কি? হয় নাই আওয়াজ দিয়ে হাসি মুখে বলেন নাম কি? মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন 3 নম্বরে ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা। যে ব্যক্তি শেষ নবীকে পাওয়ার পরে খুশি হয়, 1 নম্বরে রবকে পাওয়ার পরে খুশি হয়, 2 নম্বরে ইসলামকে পাওয়ার পরে খুশি হয়, 3 নম্বরে রাসূলকে পাওয়ার পরে খুশি হয়। এই 3টা জিনিস পাওয়ার পরে যায় যে খুশি হয়, রাসূল বলেন তার ভিতরে ঈমান আছে। নারায়ে তাকবীর। আপনারা রবকে পাওয়ার পরে খুশি না বেজার? ইসলাম পাওয়ার পরে খুশি না বেজার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা আমার, একজন ইমানদার নারীর কত দাম! যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তে যুদ্ধ চলতেছে। যেই যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর দন্দন মোবারক শহীদ হয়েছে, মদিনায় সংবাদ পৌঁছে গেল কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মদিনার থেকে একজন নারী পাগলনির মতো উহুদের প্রান্তে দৌড় মারছে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে এক কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা বলতে আছে মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার মানুষ, জানতে চাই আমার নবী কেমন আছে। একজনে বলল তোমার স্বামী তো যুদ্ধে শহীদ হয়ে গেছে, সাবধান, শহীদ হয়ে গেছে, তুমি আর সামনে আগাইও না। মহিলা বলতে আছে আমি মুসলমান মা বাবার সন্তান, আমার ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে একজনে বলল তোমার সন্তান মারা গেছে, শহীদ হয়েছে। মহিলা বলতে আছে মা বালু মুহাম্মদ, স্বামী মারা গেছে আফসোস নাই, সন্তান মারা গেছে আফসোস নাই, মরার জিনিস তো মরবে। কথা কন না কেন? কিন্তু জানতে চাই যেই নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে ঈমান গ্রহণ করিয়েছে, যেই নবীর উসিলায় রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, যেই নবীর উসিলায় নারী জাতিকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, যেই নবীর মুখে শুনছি কারো যদি 2টা কন্যা সন্তান হয়, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ের বাবা মা আমি নবীর সাথে একই জান্নাতে পাশাপাশি থাকবে। মা বালু মুহাম্মদ বলো নবী কেমন আছে? ঈমানকারী কয় আর তোমার আমার ঈমানের অবস্থা কেমন? প্রিয় মা বোনেরা, দিলের কান লাগায় শুনেন, একজন ঈমানদার নারীর মর্যাদা কত বেশি। কিছু দূর যাওয়ার পরে আরো একজন যুবকের সাথে সাক্ষাৎ। প্রশ্ন করা হইল বলো নবী কেমন আছে? সেই যুবক বলল তোমার আপন ভাইটাও তো শহীদ হয়েছে, নবী কেমন আছে আমি জানি না। মহিলা এবার চলে গেল। কিছু দূর যেতে না যেতেই হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ। প্রশ্ন করা হইল ভাই আবু বকর, নবী কোথায়, কেমন আছে? আবু বকর বলল নবী একটা পাথরের চিপায় বসে আছে,
সে এখনো সুস্থ আছে, বেঁচে আছে, কোনো অসুবিধা নাই। এবার মহিলাটা আল্লাহর হাবিবের কাছে গেল, পিছনে দাঁড়ায় থাকলো, আওয়াজ দিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার উপরে রবের পক্ষ থেকে রহমত বর্ষণ হোক, শান্তি বর্ষণ হোক। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে মহিলা বলতে আছে, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী, আমি একজন নারী, দুর্বল। আমি ভালো করে জানি পুরুষদের চেয়ে নারীরা বেশি জাহান্নামে জ্বলবে। এর অন্যতম দুইটা কারণ, নারীরা কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। কথা কর না, কার কার ঘরে দেয়? হাত তুলেন। থাকতা ওই ইন্দানিল্লা খাইছে, কাম সারছে, ওই হাত তুলেন না। নারীরা কথায় কথায় স্বামীরে খোঁটা দেয়, এটা রাসূল বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। ও নারী সকল, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কেন? বলে আমি বেশি দেখছি তোমরা জাহান্নামে জ্বলতেছো। আশ্চর্য বিষয় হলো যে দাজ্জালের অনুসারী সবচেয়ে বেশি হবে আমাদের মা বোনেরা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন। তবে এই এলাকার মা বোন না, এগুলো ঢাকার মা বোনেরা, এদিকের না। এদিকের মা বোনেরা মাশাআল্লাহ সবাই রাবেয়া বসরির সম্মান নিয়ে চলে। মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, এবার মহিলা বলতে আছে, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মদ। আমার সন্তান মারা গেছে, আফসোস নাই। স্বামী মারা গেছে, আফসোস নাই। আমার ভাই মারা গেছে, আফসোস নাই। আপনার নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমার সমস্ত মুসিবত, কষ্ট, দুর্দশা দূর হয়ে গেছে। একে বলে ইমানদার নারী। এরকম মহিলারাও যদি বুড়াও হয়ে যায়, এরকম মহিলারা যদি বুড়িও হয়ে যায়, এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমার একজন প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহু আকবার। তার সাথে আমার জীবনে 2 বার সাক্ষাৎ হয়েছে কুমিল্লায়। তো কিছুদিন আগে আপনারা দেখছেন কিছু আলেমদেরকে দাওয়াত দিয়ে তিনি একটা অনুষ্ঠান করেছিল গুলশানে। এরপরে তিনি আবার রিটার্ন চলে গেছে মালয়েশিয়া। সেখানে সব আলেমদের একটা মিলন মেলা হয়েছে। কওমি বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, হেফাজতি বলেন, জামাতি বলেন, সব আলেম আছে না নাই? তার মানে সবাই বুঝিয়ে দিয়েছে, যদিও আমরা সাধারণ বিষয় নিয়ে মত পার্থক্য করি, দিন বিজয়ের ব্যাপারে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, আমরা এক, অভিন্ন। সেখানে বক্তব্য দিয়েছিল আমাদের বরিশালের সন্তান, বাউফলের, যার নাম হল ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান তিনি বলল, ভাই মিজান সাহেব, আমি ব্যস্ততার কারণে বাহিরে থাকি, কিন্তু বাসায় গেলে আমার বৃদ্ধ মা আমাকে বলে যে আমার তো একটা ছেলে আছে মিজান, তার বয়ানটা আমারে শোনা। তার বয়ান শোনার পরে আমার তাহাজ্জুদের নামাজগুলা বেশি মজবুত হয়েছে। তার মানে বোঝা গেল, একজন নারী যদি বৃদ্ধ হয়, বুড়িও হয়ে যায়, আর যদি তার ঈমান মজবুত থাকে, তার মর্যাদা সম্মান দিবেন কে? যুদ্ধের ময়দানে একজন মহিলা 2 সন্তান এবং স্বামীকে নিয়ে অংশগ্রহণ করেছে। ওই মহিলা যখন তাঁবুর ভিতরে 2টা বাচ্চা নিয়েছিল, বাচ্চা 2টার বয়স হবে 19 থেকে 20 বছর। আল্লাহর হাবিব যখন সেনাপতির দায়িত্ব পালন করতেছিল তবুকের ময়দানে, তখন ওই মহিলা 2 সন্তানকে বলল, তোমরা নবীর চতুর্দিকে মানব ঢাল রচনা করবা, কেউ যেন নবীকে আঘাত করতে না পারে। এবার যুদ্ধের ময়দানে এই 2 যুবক সাহাবী অসুস্থ হয়ে, আহত হয়ে যখন তাঁবুতে চলে গেল, তাঁবুতে যাওয়ার পরে আল্লাহর হাবিবের প্রিয় মহিলা সাহাবী বলতে আছে, কি ব্যাপার, তোমরা আহত হয়ে তো তাঁবুতে চলে আসছো, রাসূলকে কোথায় রেখে আসছো? বলে, আল্লাহর হাবিব একটা জায়গায় আছে, সাহাবীদের মধ্যে আছে, অসুবিধা নাই। মা নিজের হাতে চাটাই গরম করে করে খেজুরের পাতা আগুনে পুড়ে ছাই বানায়া সন্তানদের ক্ষত জায়গায় মেখে দেয়।
শুধু তাই না, মা নিজের আঁচল চিরে যেই জায়গায় জখম হয়েছে সেটা ব্যান্ডেজ করে দেয়। একটু পরেই বড় সন্তান সাদ বলে, মা ওই যে সামনে দিয়ে এক জালেম যাইতেছে, ওই জালেম কিন্তু নবীকে টার্গেট করে তীর মেরেছিল। বলার সাথে সাথে মহিলা বলতে আছে, সন্তান সাবধান, দাঁড়ায় যাও, কেউ বসতে পারবা না, তরবারি আমার হাতে দাও, ওই জালেমের সাথে আমি মহিলা একাই মোকাবেলা করব। মহিলা এবার ঝাঁপিয়ে পড়লো, জালেমের পায়ে এমন জোরে তরবারি দিয়ে আঘাত করেছে, জালেম ভয়েতে বেঈমান পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছে। এমন দৃশ্য নবী দেখার সাথে সাথে মুস্কি মুস্কি হাসে আর আল্লাহর দরবারে দোয়া করেছে, রব্বুল আলামিন তুমি এই মহিলার পুরা পরিবারটাকে জান্নাতে আমার পাশাপাশি থাকার সুযোগ করে দাও। একজন ইমানদার মহিলার এত দাম। এজন্য যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে যদি দামি হতে চান, মানুষের কাছেও যদি দামি হতে চান, দুইটা পুঁজি লাগবে। এক নম্বরে ইমান, দুই নম্বরে আমল। ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। আমলের ভিতরে শ্রেষ্ঠ আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। যার জীবনে নামাজ নাই তার জীবন হলো অন্ধকার। যার ছেলে মেয়ে নামাজ পড়ে না তার কপাল খারাপ, তার কপাল বড় পুরা। চোখ দিয়ে দেখে অথচ ছেলে মেয়ে নামাজ পড়ে না। মৃত্যুর সময় যদি এমন দৃশ্য দেখেন যে ছেলে মেয়েগুলা নামাজি হয় নাই, তো মৃত্যুর সময় জান বের হইতো তো কষ্ট লাগবে, আফসোসের শেষ থাকবে না। এজন্য পাক্কা নিয়ত করে নেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকেও পড়াবেন, আর মানুষের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার প্রসার বেশি ঘটাবেন। পাক্কা নিয়ত করে নেন, ছোট হন বড় হন, স্কুল কলেজের অসংখ্য ছাত্ররা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তো আপনি কেন পারবেন না? ইমানকে মজবুত বানান, সচ্চা আমলওয়ালা হয়ে যান, দিলটারে নরম করে দেন। ডানে বামে কত বন্ধু বান্ধব অল্প বয়সে কবরে চলে গেল। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় না। গত পরশুদিন হারুন এজাহার সাহেবের সাথে সিলেটে বয়ানে ছিলাম। আল্লাহর কসম, আমার সামনে আল্লাহর কোরআন। বয়ান শেষ হওয়ার পরে এক যুবকের সাথে সাক্ষাৎ, চেহারা অনেক সুন্দর, চোখের গোড়ায় দেখলাম পানি বায়া বায়া পড়ে। বলে, হুজুর আমার ক্যান্সার হইছে, ক্লাস 9-এ পড়ি, এখন আর লেখাপড়া করতে পারি না। ক্যান্সারের যন্ত্রণায় মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে যাই, মৃত্যুর দরওয়াজার কাছে চলে আসছি, মনে হচ্ছে আমি এখনই মারা যাব। এরকম অসুস্থ রোগী বাংলার হসপিটালগুলায় অভাব নাই। তোমার রব একটা রোগ যদি কঠিন ভাবে দেয়, চিকিৎসার টাকা ম্যানেজ করতে না পাইরা ভিক্ষা করা লাগতে পারে। এজন্য নিয়ত করে নেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হারাম খাওয়া যাবে না, ঈমান নষ্ট করা যাবে না, মানুষ হিসেবে রবের সামনে দাঁড়াতে হবে। নিয়তটা যদি সহি থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দেয়, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল করে নেন, জানে মালে বরকত বাড়ায় দেন। জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যুর বিছানায় শোয়েন না, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদবর আবেদিন। বলেন, শেষ বিচারের দিনে হাকিম থাকবে একজন, বিচারক থাকবে একজন, তিনি হলেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই রবের সামনে দাঁড়াবার দিনটাকে ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়াবার দিনটাকে ভয় করেন। নেতা পূজারি, নেত্রী পূজারি বাদ দেন, কোরআন পূজারি হন, ইসলাম পূজারি হন। কথা ঠিক না ব্যাঠিক? দিল থেকে ইসলাম লালন করেন। নেতা নেত্রীর আদর্শ মতবাদ কলিজার থেকে ধুইয়া মুইসা ফালায়া, এরপরে পানিতে ফু দিয়া গোসল কইরা নতুন কাপড় পইরা বের হইয়া তওবা করেন। নেতা নেত্রীর গোলামি চলবে না, গোলামি চলবে একজনের, তিনি হলেন কে? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন। এই মাহফিলটা আগামীকাল হবে, আপনারা আসবেন তো ইনশাআল্লাহ?